রামিম, জানাবে যে বাজারে কোন মাছের দাম কেমন, সরবরাহ কেমন, সামুদ্রিক মাছের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি জানাচ্ছেন? শাফিন, মূলত কিন্তু বাজারে চাষের মাছে বেশ ছেয়ে আছে বললে চলে। তবে সামুদ্রিক মাছের পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে। তবে সামুদ্রিক মাছ কিন্তু বাজারে আছে। তবে যেসব মাছ আছে তার কিন্তু মোটামুটি একটু বেশি দামেই কিন্তু সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। আপনি এই মুহূর্তে যদি আপনাকে একটু দেখায় যে এখানে কিন্তু সামুদ্রিক মাছ রয়েছে এবং রূপচাঁদা মাছ রয়েছে। এখানে রূপচাঁদা মাছ কিন্তু আজকে ৯০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত প্রতি কেজি মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি রয়েছে কিন্তু ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু আজকে প্রতি কেজি ইলিশ মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে প্রায় কেজি সাইজের যেটি সেটি কিন্তু ৩,০০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে। এখানে কিন্তু ইলিশের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে সামুদ্রিক মাছ কিন্তু মূলত তেমন একটা আসছে না বাজারে, সরবরাহ অনেকটাই কম রয়েছে, যার ফলে কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে সেটাই বলছেন। তবে চাষের মাছের দাম কিন্তু কিছুটা কম রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তার কারণ হচ্ছে যে বর্তমানে চাষের যে ঘেরগুলো রয়েছে সেখান থেকে কিন্তু মাছ আস্তে আস্তে কিন্তু তোলা হচ্ছে এই সময়টাতে, এবং তোলার সেই সময়ে কিন্তু মাছের যে সরবরাহ চাষের মাছের সেটি কিন্তু কিছুটা বেড়ে যায়, এবং এই চাষের এই মাছের সরবরাহ বাড়ার ফলে কিন্তু দাম কিছুটা কমে এসেছে। আজকে আপনাকে যদি কিছু মাছের দামের কথা বলি, যেমন পাবদা, চাষের যে পাবদা সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে ৫০০ টাকায়, যেটি ৬০০ টাকা করে বিক্রি করা হতো। এর পাশাপাশি ৩৬০ বা ৭০ টাকায় যে রুই বিক্রি করা হতো সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ৩২০ টাকা করে। এর পাশাপাশি ট্যাংরা আজকে ৬০০ টাকা। এছাড়াও বড় যে কোরাল মাছ রয়েছে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে ৫৫০ টাকা করে। মোটামুটি বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ কিছুটা কম থাকলেও কিন্তু সেই ঘাটতি পূরণ করেছে কিন্তু চাষের মাছ। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আর মাত্র কিছুদিন পরে ১০ থেকে ১৫ দিন পরেই কিন্তু চাষের মাছের যে সরবরাহ সেটি অনেকটাই কমে আসবে এবং দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা বলছেন। এবং চাষের মাছের যে পরিমাণ চাষের মাছ কিন্তু বাজারে আসছে বর্তমানে, সেই পরিমাণ মাছ কিন্তু আর কিছুদিন পরে আসবে না, কারণ ঘেরগুলো থেকে যে মাছ তোলা হচ্ছে তার কিন্তু যে সময়সীমা সেটি কিন্তু প্রায় শেষের পথে, এবং যার ফলে কিন্তু এই সময়টাতে মাছের দাম বা চাষের যে মাছের দাম সেটি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এটি কিন্তু আর কদিন পরে নিয়ন্ত্রণে থাকবে না বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এর পাশাপাশি সামুদ্রিক মাছের মধ্যে সবথেকে বেশি দামে কিন্তু এই ইলিশ বিক্রি করা হচ্ছে। আপনি যে ইলিশটি দেখছেন সেই ইলিশটি কিন্তু কেজি সাইজের থেকেও বেশ অনেক ছোট সাইজের ইলিশ, এবং সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে প্রায় ১১০০ থেকে ১২০০ টাকার মধ্যে। এই সাইজের ইলিশ বিক্রি করা হচ্ছে, এবং কেজি সাইজের ইলিশ কিন্তু একেবারেই ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে, এবং প্রতি পিস ইলিশ কিন্তু ১ কেজি সাইজের প্রতি পিস ইলিশ কিন্তু এখন বিক্রি করা হচ্ছে প্রায় ৩,০০০ টাকারও ওপরে। তবে ক্রেতারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন যে কেজি সাইজের যে ইলিশ রয়েছে বা সামুদ্রিক যে মাছ রয়েছে সেটির দাম কিছুটা এই যে বাড়তি থাকার ফলে যে সমস্যাটি হচ্ছে এটি যেন আর না হয়, সে কারণে কিন্তু সাধারণ ক্রেতারা বেশ একটু ক্ষোভ প্রকাশ করেছেন এত দাম বাড়তি থাকার কারণে। এবং এখানকার বিক্রেতারা যেটি বলছেন, মূলত এই শীতের যে সময়টা, এই সময়টাতে কিন্তু মাছের যে সরবরাহ সেটি কিন্তু বেশি থাকার কথা। তবে জেলেরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, এবং কিন্তু তারা তাদের যে চাহিদা অনুযায়ী কিন্তু মাছ তারা পাচ্ছেন না, এবং সে কারণে কিন্তু তারা বাজারে মাছ ঠিকমতো সরবরাহ করতে পারছেন না, এবং বাজারে যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু সামুদ্রিক মাছ বাজারে আসছে না বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এই যে সন্ধ্যা বাজারে রয়েছে আমরা বা খুলনার, এবং এই যে সন্ধ্যা বাজারটি কিন্তু খুলনার বিশেষ করে এই সন্ধ্যার পর থেকে কিন্তু এই বাজারটি শুরু হয়, এবং এই বাজারটা কিন্তু বেশ বড় একটি বাজার এই অঞ্চলের, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাছ সরবরাহ করা হয়। মোটামুটি বললে চলে যে বাজারে যে মাছের যে চাহিদা সেই তুলনায় সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে না, এবং চাষের মাছের যে সরবরাহ সেটি কিছুটা স্বাভাবিক রয়েছে, যার ফলে দামও কিছুটা স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে শাফিন খুলনা থেকে মাছ বাজারের সবশেষ খবর। সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হয়েছিলেন খুলনার সন্ধ্যা বাজার থেকে, জানাচ্ছিলেন মাছের দরদাম নিয়ে।